শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি রূপা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আর প্রথমেই জানাই আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, আর বড়োদেরকে অনেক অনেক কী বলবো শ্রদ্ধা করি আর কি। আর আমার পরিবারে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে না একটু অনেক ভোরবেলায় উঠেছিলাম, তো উঠে দেখি সারা রাতি প্রায় বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা এত সুন্দর ছিল। আর স্কুলে যেহেতু যাওয়াই যাবে না, আর এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছিলো, তো কাঁথাটা নিয়েছিলাম আর কি। আর লাগিনি, কিন্তু পায়ের কাছে রেখে দিয়েছিলাম। আর মশারিটা টাঙিয়েছিলাম, অন্যদিন কিন্তু মশারিটা টাঙায় না। আর যেহেতু কী বলো তো, বর্ষাকাল তো হয়তো পোকামাকড় কিছু থাকতে পারে, মশাও হতে পারে, এর জন্য মশারিটা টাঙিয়ে নিয়েছিলাম। তো টাঙিয়েছি কখন জানো বন্ধুরা? 3টের সময় ঘুম ভেঙেছে, তখন হঠাৎ করে দেখি শীত লাগছে, তো তখন মশারিটা উঠে আবার টাঙালাম। তো উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম ভেঙেছে প্রায় 6টা বেজে গেছে। তো উঠে তড়িঘড়ি করে উঠেও দেখি তাও বৃষ্টি পড়ছে, আর স্কুলে তো যাওয়াই হয়নি। আর এখন জানো তো বন্ধুরা, স্কুল যেতে যে এত ভয় লাগছে কি বলবো তোমাদের। আর তো শোনা যাচ্ছে, তোমরাও নিশ্চয়ই শুনেছো, গুজব না সত্যি কিছুই বুঝতে পারছি না। চারিদিকেই শুনছি যে এরকম হচ্ছে, বাচ্চা চুরি হচ্ছে এরকম। তো যার বাচ্চা তার মায়ের কোলেই যেন থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, আর বাইরে বেরোলেও যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে, এটাই কামনা করি। নিজে একটা মা হয়ে নিশ্চয়ই চাইবো না কোনো মার ক্ষতি হোক, কোল ছাড়া হোক। তো অবশ্যই একটু সাবধানে রেখো কোনো মানুষকে আর কি, অচেনা মানুষকে যেন সেইভাবে বাচ্চা কারোর হাতে দিও না, নিজের বাচ্চা নিজের কাছেই রেখে ইয়ে করো। তো স্কুলে দিয়ে পাঠাতেও যেন একটা ভয় লাগছে, তো ওই জন্য স্কুলে নিয়েও যায়নি। আর কাছছাড়াই করছি না, ঘর থেকে তো আমি আমার সোনাইকে বাড়ি হতে দিচ্ছি না, কেননা দরকার নেই। ছেলেপিলেও তো খেলতে, কাউকে যদি দেখে তাকে দেখে যদি কিছু ইয়ে করতে যায়, তো এর জন্য কিছু করতেও পারছি না। অবশ্যই ইয়ে করো। আর দেখো, আর কী বলো তো, এই সোনাই এসে মাঝে মধ্যে বদমাইশি করছে, তো ভয়েস ওভার দিচ্ছে এখন। আর এদিকে কি বলো তো, যে যেসব ভিখারিরা আসে, যারা পেটের দায়ে ভিক্ষা করে, তো কিছু ওই খারাপ মানুষের জন্য তারাও কিন্তু এখন আমাদের ইয়ে হয়ে যাচ্ছে, যে তাদেরকেও আমরা বিশ্বাস করতে পারছি না, বাড়ির ভেতরে ঢুকতেও দিচ্ছি না। ঢোকার আগেই যেন তাদেরকে কেমন একটা ব্যবহার করছি, তো খুবই একটা খারাপ লাগে। কিন্তু কিছু তো করার নেই, কোনো মানুষকে বিশ্বাস করা যাবে না এখন যা দিন। আর এইসব যা ঘটছে, প্রতিনিয়তই কিছু না কিছু একটা হতেই আছে, যে বাচ্চাদের সাথে। তো সব বাচ্চাদেরকেই আর কি ভালোভাবে রেখো, আর কারোর সাথে কোথাও পাঠিও না, নিজের দায়িত্বেই রাখো সব সময়। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও হয়ে গেছে, বিছানাটাও গোছানো হয়ে গেল। আর সত্যি কথা বলতে বন্ধুরা, জানো তো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে টাইম কেটে যায়, আর কাজও হয়ে যায়, কি বলবো, বেশ ভালোই লাগে। আর তোমরা ধরো আমার তো পরিবারেরই একজন, তোমাদের সাথে গল্প করতে করতে কাজটা করলেও আমার অনেকটাই ভালো লাগে। আর এদিকে কাজও হয়ে যায়, এদিকে গল্পটাও হয়, কিছু মনের কথাও তোমাদেরকে খুলে বলি। আর তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই এক ঝামেলা, যে কি রান্না করব, কি করব, বৃষ্টি হলে এই একটা প্রবলেম থাকে, যেহেতু বাজার ঘাটে যাওয়া যায় না, ঘরে কিছু যা থাকে তাই দিয়ে চালিয়ে নিতে হয়। উঠে পড়েছে, আর এদিকে আমিও আর কি ওকে খাইয়ে টাইয়ে মুখ টুক ধুয়ে দিয়ে ওকে পড়তে বসিয়েছি, আর আমি এদিকে একটু মাছ টাছগুলো ভেজে নিচ্ছি, একবারে রান্নাটা করে নেবো। আর বারবার এঘর ওঘর করতে খুবই অসুবিধা হয়। আর জানো তো বন্ধুরা, যেহেতু কাঠ ফুরিয়ে গেছে, গ্যাসে রান্না করছি, সেটা বোনের ভিতরে একটা ভয়ও কাজ করছে, যে হঠাৎ যদি গ্যাসটাও ফুরিয়ে যায় তখন কী করে রান্না করবো। আর আমাদের মতন গরিব ঘরে তো তুমি জানোই, দিন আনা দিন খাওয়া ঘরে, কিছু করতে গেলে অনেক রকমভাবে করতে হয় আর কি, অনেক কষ্ট করতে হয়। যে কোনো জিনিস করতে গেলে তিল করে গড়ে তুলতে হয়। তো আমরা ধরো এখন আমার যা আছে সেটাই আমার কাছে স্বর্গ, আমার কাছে রাজপ্রাসাদ। আর ধরো যে এখন দেখো আমার কাছে কত জিনিস, কিন্তু আমি যখন সেপারেট ছি, তখন কিন্তু আমাকে কেউ একটা বাটি পর্যন্ত কেউ কিন্তু দিয়ে আমাকে হেল্প করেনি। কিন্তু এখন দেখো আমি কত কিছু হয়তো ব্যবস্থাও করে ফেলেছি। আর এদিকে এখন সেই অভাব আছে, তাহলে কি হবে, আস্তে আস্তে অনেকটাই কাটিয়ে উঠেছি। আর
চারটেই উঠেছি, মানে বাসন কোসন কিছুই ছিল না, মানে টুকটুক করে তিল তিল করে সবই গড়ে তুলেছি, আরও তুলবো, তোমাদের আশীর্বাদ থাকলে সেটাও পার করে যাব অবশ্যই। আর এই দেখো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করেছি, আর এই যে আর কি রুই মাছ ঝোল। তাও শুরু হতে হতে এই দেখো বৃষ্টিও শুরু হয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর মানে কি বলবো, এঘর এঘর করতে এত অসুবিধা হয়ে যাচ্ছে না, কি বলবো তোমাকে। আর এরকম বৃষ্টি, মানে গ্রামের পরিবেশে এরকম বৃষ্টি মানে সত্যিই খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, কাদের কাদের এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর মনে হচ্ছে যেন বৃষ্টিতে যেন একটু ভিজতেও পারি। আর মানে এত ভালো লাগছে কি বলবো, কিন্তু এই দিনগুলো যে এত মিস করছি তোমাদেরকে কি বলবো। আর আগে যখন পড়তে যেতাম, মানে স্কুল যেতাম বা কলেজে যেতাম না, ভিজতাম এরকম, মানে দারুণ একটা লাগতো। কিন্তু সেইটার এখন মানে কি বলবো, তখন আর এত কিছু মনে হতো না। কিন্তু কি বলতো, এখন তো সংসারে নানা রকম চাপ আছে, তো সেই চাপের চোটে ইচ্ছাগুলো যেন কোনো জায়গায় একটা লুপ্ত হয়ে যাচ্ছে। তা হবে একটুখানি মানে একটু ভিজে তো নেই। আর তোমার দাদাভাই কিন্তু খুব বকছে আমাকে, ওর আমার তো তাই কী হচ্ছে, আমি একটুখানি মানে নিজে নিজেই মনে মনে গান করে একটুখানি ঘুরে নিচ্ছে আর কি, ভালো লাগছে। কার কার এরকম ভিজতে ভালো লাগে অবশ্যই জানাও। থেমে গেল, তারপরে চলে গেছিলাম একটু বাজারে গেছিলাম, একটু দরকার ছিল। আর মানে কিছু কেনাকাটার দরকার ছিল একটু, তো কি বলবো, মানে ব্যাড লাক, মানে টাকা তুলতে পারলাম না। অনলাইন থেকে টাকাটা তুলতে গেছিলাম, কিন্তু টাকাটা তুলতে পারলাম না। আর সোনাইকে সাথে করে নিয়ে যাচ্ছি, মানে রেখে যাবো একটা ভয় কাজ করছে, বুঝতেই পারছো। ছেলে আমি একসাথেই যাই, আমি কখনোই ওকে ছোটো থেকে কখনো কারোর কাছে রেখে যাই না। আমি সাথে করে যেখানে নিয়ে যাই, আমার যত হাজার কষ্ট হোক, কিন্তু আমি ওকে কোল ছাড়া কোনো সময় করি না। হয়তো মারি ঝাড়ি সব কিছু করি, কিন্তু মানে তবুও আমি ওকে কোল ছাড়া করে কোনো জায়গায় ইয়ে করি না। আমি ওকে কোল ছাড়া কোনো সময় করি না। তো তারপরে এসেবারে একটু মানে ঘরগুলো মুছেছিলাম, তো তবু কী বলো তো, আবার দেখো রোদও উঠে গেছে। তো যেহেতু মানে বালি পায়ে বারবার ওঠা হয়েছে, তো সেই জন্যই আবার মানে কি ঘরটা একটুখানি মুছে নিচ্ছি, ভালো লাগে না একদম মানে। আর আমি কী বলতো, দুবার করে স্নান করে নিই, সকালে যদি একবার মানে স্নান করে নিই না, পরে না শরীরটা কেমন লাগে, ম্যাচ ম্যাচ করে। এই জন্য দ্বিতীয়বার আবার একবার স্নান করে নিই আমি 5টা মানে 4:30 5টার সময়। আর স্নানটা করা একটা অভ্যাস হয়ে গেছে, কি বলবো, আর ভালো লাগে না। তো আমার ভিডিওটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ফ্যামিলির সদস্য হয়ে থাকো, আর নতুন কোনো সদস্য যদি আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে গিয়ে থাকে, তাহলে অবশ্যই লাল বাটনটা টাচ করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেও, আর আমাকে স্বপ্ন পূরণের সাথী করো। আর অবশ্যই সাপোর্ট করো আমাকে, স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো অবশ্যই। আর একটা কথা জানো, আমরা নতুন নতুন যারা মানে ইউজার আছি আর কি, ক্রিয়েটার, আমরা যদি সবাইকে কিন্তু যদি মানে হেল্প করি, পাশে থাকি, কিন্তু আমরাও কিন্তু মানে দাঁড়াতে পারি, কিন্তু সেটা কিন্তু কেউই করে না। আর কি বলো তো, আমরা যে ভদ্রভাবে ভিডিও করি সেটা মানুষের পছন্দ হয় না। আর যেটা রিয়াল সেটা রিয়াল ভিডিওই আমি করতে ভালোবাসি। যেটা আমার লাইফে আছে, যা আছে সেটাই আমি করতে চাই। আমার কোনো মানে জাঁকজমক জিনিসও আমি পছন্দও করি না নিজে, আর এটা করতেও চাই না। আমার রিয়ালে যে যত ফালতু কথা বলুক, তোমার এটা নেই ওটা নেই, অনেকে বাজে কমেন্ট করে, কিন্তু আমি ওগুলো কোনো কিছু মনে করি না। যা হচ্ছে বলো, যে যা বলছে বলুককে, হার মানবো না। দেখি না পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, হার মানবো না, ঠিক উঠে দাঁড়াবোই একদিন। যদি কোনো দিন সাকসেস হতে পারি, তাই সেদিন মানুষকে জবাব এমনিই দেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, গুড নাইট।